আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা রান্না করতে চলেছি খাসির মাংস। তো আমরা প্রথমে খাসির মাংস নিয়ে নিয়েছি আমাদের হাত থেকে এবং নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো বাসা আশেপাশে দেখানোর পরে আমরা আলু প্রথমে ভুনিয়ে নিই। আলুগুলো মশলা দিয়ে ভালোভাবে ভুনে নিব। অনেকক্ষণ যাব ভুনানোর পরে আমরা দিয়ে দেব আমাদের খাসির মাংসগুলো এবং খাসির মাংসগুলো দেওয়ার পরে আমরা ভালোভাবে ভুনে নেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে আমাদের সেই আলুতেই। অ্যান্ড অনেকক্ষণ যাবৎ ভুনানোর পরে আমরা দিয়ে দেবো আমাদের খাসির মাংসগুলোতে মোটামুটি হালকা পাতলা চর্বি ছিল। আর যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হলো মাংসর মধ্যে চর্বি। ভাই, এই চর্বি জিনিসটা আমার একদমই বাজে লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো আমরা। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের কি সুন্দর একটা কালার হয়েছে, পানি ছাড়ছে একটু। অ্যান্ড আমি একটু পানি দিয়েছিলাম, যার কারণে একদম মাখো মাখো হয়ে গেছে। আমরা কিন্তু প্রেশারে দেবো না, আজকে আমরা কড়াইয়ে রান্নাটা করব। তো সেই সুন্দর একটা স্মেল আসতেছিল এবং আমরা অনেকক্ষণ যাবৎ ভুনাই এবং ভুনানোর পরে তোমরা দেখতে পাচ্ছ সেই লেভেলের ভাই একটা মানে কালারই অন্যরকম হয়ে গেছে ভাই, কালা ভুনার মতন হয়ে গেছে ভাই, যে খাসির কালা ভুনার মতন একটা কালার হয়ে গেছে। তো তোমরা কারা কারা এরকম ভিডিও চাচ্ছ অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবা। এবং আমাদের যেহেতু গোস্ত রান্না শেষ, তাই আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং জিরা গুঁড়া দিয়ে দেবো, তাহলে আমাদের টেস্টটা আরও বেশি বাড়বে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে অবশ্যই জানাবা কে কোথায় থেকে দেখছো। তো আমি রাজশাহী থেকে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। আল্লাহ হাফিজ গাইস। আর যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে।